أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজ আমরা জানবো ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। ইস্তেগফার করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ইস্তেগফার করলে কি করেন? আল্লাহ বান্দাহর গুনাহ ক্ষমা করে দেন। বেশি বেশি ইস্তেগফার করলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, বাগান এবং জমিনে প্রচুর ফসল ফলে, পরিবেশের ভারসাম্য রাখায় নদী নালা থাকে জীবন্ত। ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ এবং জীবিকার দ্বারা সম্মানিত করেন। ইস্তেগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের। ইস্তেগফারে আল্লাহ এবং বান্দার মধ্যে একান্ত ঘনিষ্ঠতা অবলম্বন হয়। ইস্তেগফারকে দুনিয়ার প্রাধান্য কমে যায়। বাড়ি গাড়ি নারীর এই ফিতনা থেকে আল্লাহ ইস্তেগফারকারীকে রক্ষা করেন, অর্থাৎ দুনিয়ার প্রাধান্য কমে যায়। ইস্তেগফারকারীকে আল্লাহ জিন সন্তান এবং মানুষ সন্তান থেকে হেফাজতে রাখেন। ইস্তেগফারকারী দিনী এবং ইমানি স্বাদ পায়। ইস্তেগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। ইস্তেগফারে বিচক্ষণতা এবং বিশ্বাস বৃদ্ধি পায়। ইস্তেগফারে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়। ইস্তেগফারে দারিদ্রতা এবং অভাব অনটন দূর হয়। ইস্তেগফারে আল্লাহ আনন্দিত হন। মৃত্যুর সময় ইস্তেগফারকারীর জন্য জান্নাতি ফেরেশতা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হাহাকার করবে, তখন ইস্তেগফারকারী আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া পাবে। ইস্তেগফারকারী কাল কিয়ামতের ময়দানে ডানপন্থী মুত্তাকি লোকদের অন্তর্ভুক্ত থাকবে। ইস্তেগফারকারীকে আল্লাহ কি করবেন? মুস্তাজাবুদ দাওয়া, দুনিয়ার জীবনে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার জন্য শান্তি এবং তার জন্য আনন্দ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বান্দার তওবা ইস্তেগফার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বান্দার তওবা ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত অধিক পরিমাণে ইস্তেগফার করতে পেরেছে তাকে আল্লাহ প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং প্রত্যেক পেরেশানি থেকে মুক্তি দান করবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আসুন আমরা কুরআনের আয়াত থেকে জেনে নেই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ এমন নন যে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে অথচ তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। অর্থাৎ ইস্তেগফারকারী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দেবেন না। তার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ যত আজাব গজব আছে সব আসমানে তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি মাতিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্টতর জীবন প্রকরণ দান করবে আর বেশি আমলকারীকে বেশি করে দেবেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর মহান দিবসের আযাবের আশঙ্কা করছি, অর্থাৎ কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করছি। হযরত হুদ আলাইহিস সালাম, আল্লাহ রাসূল হযরত হুদ আলাইহিস সালাম উনি ওনার জাতিকে বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাও ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আর হে আমার জাতি, তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি আল্লাহ আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি দেওয়া ছেড়ে দেবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান তোমাদের উপর ছেড়ে দেবেন। আর কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে কী করবেন? তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অপরাধীদের মতো মুখ ফিরিয়ে নিও না। হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহ রাসূল একই কথা বলছেন,
এই মাফ ইস্তেগফারের কথা হযরত সালেহ আলাইহিস সালাম উনি ওনার জাতিকে বলছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আর হে আমার জাতি, তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করছো না কেন? আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন আমাদেরকে কি মেরে ফেলবেন? অবশ্যই মারবেন না, আমাদেরকে আবে হায়াত দান করবেন, এই থেরাপি দান করবেন। হযরত নূহ আলাইহিস সালাম উনি ওনার জাতিকে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অতঃপর বলছি, হে আমার জাতি, তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ক্ষমা প্রার্থনা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি আল্লাহ তোমাদের উপর আকাশে বৃষ্টি ছেড়ে দেবেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত যা রিজিক বরকত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তোমাদের উপর আকাশ থেকে বর্ষণ করবেন। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা শক্তিশালী করবেন আল্লাহ, আর তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আশা করছো না? অর্থাৎ ইস্তেগফারকারী কি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দেবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর রাসূল সমুদ্রের নিচের অন্ধকার, সমুদ্রের নিচে মাছের পেটে পড়েছিলেন, সমুদ্রের মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন, রাত্রি অন্ধকারে পড়েছিলেন এবং কি সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকারে, সমুদ্রের নিচের অন্ধকারে পড়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন এবং রাত্রি অন্ধকারে পড়েছিলেন। তিন অন্ধকার থেকে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে যে ইস্তেগফারের মাধ্যমে মুক্তি দান করেছিলেন, সেই ইস্তেগফারটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি যারা সত্যিকারের মাবুদ নেই, আপনি যারা সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছিলেন, সুবহানাকা আপনি পুত্র পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। যে সময় এই ইস্তেগফারটি উনি মাছের পেটে পড়া শুরু করে দিলেন খালিস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মাছের পেট থেকে, ওই সমুদ্রের নিচের অন্ধকার থেকে, রাত্রি অন্ধকার থেকে, মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি দান করেছিলেন। ঠিক তেমনইভাবে মুমিনদেরকে আল্লাহ এই ইস্তেগফার যদি কেউ করে নিয়মিত অধিক পরিমাণে 8 ঘন্টার উপরে সময় দিয়ে, তাহলে আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে প্রত্যেককে আল্লাহ, বিশ্বাসীদেরকে আল্লাহ এইভাবে মুক্তি দান করবেন। আর এই ইস্তেগফারের খতম হচ্ছে 1,40,000 বার। এই ইস্তেগফারের খতম হচ্ছে 1,40,000 বার। কেউ যদি 1,40,000 বার করে 10 খতম পুরা করতে পারে, তাহলে 8 ঘন্টা সময় দিয়ে, শুধু জরুরতের সময় বাদ দিয়ে সর্বাবস্থা যদি এই ইস্তেগফার করতে পারে, তাহলে 8 ঘন্টা সময় দিয়ে 10 খতম পুরা করতে পারে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে দেবে। আর কেউ আল্লাহ প্রদত্ত জ্ঞান পেলে কি ছোট হবে? অবশ্যই ছোট হবে না, সে বড় হয়ে যাবে, মানুষের কাছে বড় হয়ে যাবে এবং আল্লাহর কাছে বড় হয়ে যাবে। আর কেউ যদি 1,40,000 বার করে 100 খতম পুরা করতে পারে, তাহলে আল্লাহ ওই বান্দাকে সোনার প্লেটে খাওয়াবেন দুনিয়ার জীবনে। ওর 2-1টি বিমান থাকবে, এটা কোনো এয়ারক্রাফট থাকবে, এটা কোনো সন্দেহের কিছু নেই। আর ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার জীবনে সুখের জিন্দগি দান করবেন, পুরোপুরি সাহায্যপ্রাপ্ত হয়ে যাবে। যদি 1,40,00,000 বার কেউ দোয়া ইউনূস পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে পুরোপুরি সাহায্য দান করবেন, ওকে এমন শক্তি দান করবেন, কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শক্তির উপর শক্তি দান করবেন। এমনকি ওর দিল থেকে মুখে আসার আগে ওর দোয়া কবুল করে নেবেন, ওকে মুস্তাজাবুদ দাওয়া, শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। কেউ যদি সর্বাবস্থায় জরুরত রয়েছে যে সর্বাবস্থায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ইস্তেগফারটি করতে পারে খালিস নিয়তে দিল থেকে, তাহলে ওকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। আর এমন শক্তি দান করবেন যা অন্য সাধারণকে শক্তি দান করবেন না। ওর সাথে, ওর দিলের কথার সাথে সাথেই ও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। ওর দিলের কথার সাথে সাথেই মুকাররাব ডিরেক্ট ওর সামনে চলে আসবে। ওর দিলের কথার সাথে সাথে হযরত ঈসা যিশুস আলাইহিস সালামকে যেভাবে শক্তি দান করেছিলেন, ওইভাবে হয়তোবা ওকে এমন শক্তি দান করবেন, কবর থেকে মুমিন ব্যক্তিদেরকে তুলা শক্তি ওকে দিয়ে দিতে পারেন, ওকে অলৌকিক শক্তি দান করবেন। যদি বিশ্বাস না হয়, খতমে ইউনূস ইস্তেগফার নিয়মিত করে দেখেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ সাহায্য করবেন, এমন সাহায্য করবেন যা অন্য সাধারণকে সাহায্য করবেন না। তাই আজ থেকে
খতমে ইউনুস ইস্তেগফার 1,40,00,000 বার, একটি খতম 1,40,00,000 বার 8 ঘন্টা সময় দিয়ে 1,40,000 বার 1,40,00,000 বার খতমে ইউনুস ইস্তেগফারটি করে দেখেন। ইনশাআল্লাহ আপনারা এমন সাহায্য পাবেন যা অন্য সাধারণ কেউ সাহায্য পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।